আল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মদের পারের তরি তুমি মদের পারের তরি তুমি নিদানে তরানেওয়ালা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ বন্ধুরি আমার এইভাবে বারবার কাঁদতেছে সবের দিকে বলে প্রাণের স্ত্রী কেন তুমি কেন এইভাবে কান্না করতেছ কারণটা জানতে চায় স্ত্রী ডেকে বলে স্বামী গো আপনি তো ওয়াদা করেছেন প্রমিস করেছেন আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন আপনি তো শপথ গ্রহণ করেছেন বাড়ি যাওয়ার আগে আমার শরীর স্পর্শ করবেন না খবরদার আপনার ওয়াদা যেন ঠিক থাকে স্বামী বলতেছে ঠিক আছে 3 দিন যখন বাড়িতে যাইতে সময় লেগে গেল বন্ধুরে 3 দিন যখন সময় লেগে গেল হঠাৎ করে একদিন গভীর রজনীতে মেয়েটির কান্না বেড়ে গেল এবার মেয়েটি যখন কান্না করতেছে হঠাৎ করে দেখা গেল মেয়েটি এবার কান্না করতে করতে হাসতে শুরু করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার স্বামী বলতেছে ও প্রাণের স্ত্রী 3 দিন কান্না করলাম আমি তো এতদিন জিজ্ঞাসা করলাম কেন কান্না করেছো তুমি তো বলো নাই আজকে তুমি কেন হাসলা হাসার কারণটাকে জানতে পারি নাকি এবার স্ত্রী বলে স্বামী হাসার কারণ হয়েছে বলার এখনো সময় হয় নাই জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বন্ধুরে আমার এমনি করিয়া মেয়েটি এবার যখন ঝরঝর করে হাসতে শুরু করেছে এমনি করিয়া মুখ দিয়ে হাসি বের হয়ে গেল হাসি ফুটে গেল এবার স্বামী বলতেছে প্রাণের স্ত্রী তুমি যদি হাসির কারণটা বলতে পারো আমি তখন আজকে তোমাকে এমন একটা মূল্যবান জিনিস তোমাকে দিব যেই জিনিসটা দেখলে তুমি আশ্চর্য হয়ে যাইবা যেই জিনিসটা দেখলে তুমি পাগল হয়ে যাবে বলতেছে স্বামী গো তোমার জিনিসটা তুমি একটু নিয়ে আসো না বলতেছে তোমার হাসির কারণটা একটু বলো না আমি হাসির কারণ বলবো কিন্তু তোমার জিনিসটা আমাকে আগে এনে দাও এবার 1 কদম 2 কদম যাওয়ার পরে সওদাগর যাওয়ার পরে এবার জিনিসটা যখন নিয়ে এসেছে এবার মেয়েটি দেখে যেই মুকুট আমি এক ফকিরকে দান করেছিলাম ওই মুকুটটা এই সওদাগরের হাতের মধ্যে দেখা যায় জোরে বলুন না সুবহানাল্লাহ কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের দুঃখ কই না বলেন আমি কই না মনের দুঃখ কই বন্ধুরে আমার মেয়েটি বলতেছে স্বামী কেমন করে এটা তোমার কাছে আসলো এবার স্বামী বলতেছে প্রাণীর স্ত্রী রে তুমি কি তোমার হাসির কারণ কান্নার কারণ বলবে নাকি মেয়েটি বলতেছে স্বামী আমি আমার হাসির কারণ বলবো আমি আমার কান্নার কারণ বলবো ও স্বামী গো আমার যখন প্রথম বিবাহ হয়েছিল সেই ছিল একজন বাদশাহ আপনারা সব ওইটি চলে গেছেন না আছেন সবাই একটু আল্লাহু আকবারের ধ্বনিটা একটু দেন তো ভাই জোরে বলেন আল্লাহু আকবার মারহাবা আমার অন্তর শান্তি পেয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে এবার মেয়েটি বলতেছে স্বামী গো আমি যখন আমার প্রথম স্বামীর ঘরে যখন আমি সংসার করতেছিলাম মা গো ও মা বোনের আজকের আলোচনাটা একটু খেয়াল করে কান লাগায় শোনো গো মা আমি যখন প্রথম স্বামীর ঘরে সংসার করতেছিলাম ওই সময় একজন ভিক্ষুক যে আমার কাছে বলে বাড়ি থেকে আসো গো
আমাকে একটু সহযোগিতা করতে পারবানি? যদি আমাকে তোমার সবচাইতে মূল্যবান সম্পদ দান করে দাও, আমি আমার রাসূলুল্লাহর শাফাত তোমার নসিব হয়ে যাবে। আমি ওই সময় এই মুকুটটাই দান করেছিলাম। ও স্বামী, এই মুকুটটাই তো আমি দান করেছিলাম। এবার সওদাগর বলতেছে, সেই ভিক্ষুকটাই ছিলাম আমি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার এই অবস্থা কেমন করে হলো? ও স্বামী, আমি জানি না আল্লাহ তাআলা কেমন করে আমার এই অবস্থা ফিরাই দিলেন। আমি জানি না যখন আপনাকে আমি মুকুটটা দিয়ে দিলাম, আমার স্বামী আসিয়া আমার এই ডান হাতটাকে কোপ দিয়ে কেটে ফেলে দিল। আমি ও হাতটা তেলে ভাজি করিয়া আবার বেগের মধ্যে রেখে দিয়েছিলাম। যারা বলেন আল্লাহু আকবার। আর রাখার পরে এবার যখন আমি রেখে দিলাম, আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। এরপরে তো আপনার সঙ্গে বিয়ে হয়ে গেল। আমার তখন একটা হাত, আমি বারবার কাঁদতে লাগলাম, আল্লাহ গো, নবী গো, আমার তো দুইটা হাত নাই। যখন আপনার নানি এবং দাদিরা বলবে জামাই মেয়েকে খাওয়াবে, স্ত্রী স্বামীকে খাওয়াবে, স্বামী স্ত্রীকে খাওয়াবে, আপনি তো ডান হাত দিয়ে খাওয়াবেন, আমার তো বাম হাত, আমার তো ডান হাত নাই, আমি কেমন করে খাওয়াবো? ও স্বামী, আমি নবীজির কাছে বারবার বলেছিলাম, নবী গো, এই যারা বলেন আল্লাহু আকবার। ও নবী গো, বারবার আমি বলেছিলাম, নবী গো, আমি এখন কেমন করে খাবো? আপনি তো মদিনা থেকে সব দেখেছেন, আপনি পারেন আমার হাতটা জোড়ায় লাগাই দিতে। নবী, এইভাবেই যখন আমি আমার নবীকে ডেকেছিলাম, স্বামী গো, আমার দয়াল নবী স্বপ্ন যোগে আসিয়া আমার মতো বাগির হাতের মধ্যে নিয়ে বলে, পাগলি রে, কোন হাত তোর কেটে দিয়েছে? হাতটা কোথায় রেখেছিস? নিয়ে আয়। আমি যখন আমার স্বপ্নের মধ্যে আমার দয়াল নবীর জন্মকে হাতটা হাজির করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী আমার হাতটা জোড়া লাগাই দিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুরে, এবার স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমি হাতটা সুন্দর করে জোড়া লাগাই দিয়েছে, দেখুন তো স্বামী, আমার হাতে আর সমস্যা নাই, আমি এখন এই হাত দিয়ে আপনাকে খাওয়াই দিতে পারবো, সব কাজ করতে পারবো। এবার বলতো যে, প্রাণের স্ত্রী, নবীজির সঙ্গে তোমার দেখা হলো, আর কি কোনো কথা হয় নাই? এবার স্ত্রী ডেকে বলে, স্বামী, আমার নবীজির সঙ্গে যখন আমার দেখা হলো, আমি তখন বলেছিলাম, নবী গো, আমাকে কিছু একটা কথা বলুন না, আমার একটু ইমানটা আর পাওয়ার বেড়ে যাক। আমার নবীজি সুন্দর করে এবার বলতেছে, ও পাগলি মেরে, তুই যখন কথায় শুনতে চাস, একটু জিকির দেন লা ইলাহা